ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ বাংলাদেশ নিজেকে একটি মুসলিম কান্ট্রি হিসেবে বিবেচনা করে এবং এই দেশের তত্ত্বাবধায়ক সরকার প্রধান হলেন একজন নোবেল বিজয়ী। কিন্তু সমগ্র বিশ্বে যখন এই নোবেল বিজয়ীর জনপ্রিয়তা রয়েছে বলে দাবি করে থাকে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা, ঠিক তখনই ব্যাপকভাবে আঘাত হানলো বাংলাদেশের বুকে বিশ্বেরই একটি মুসলিম রাষ্ট্র। সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে যে বাংলাদেশি নাগরিকদের আর আরব আমিরাতে ঢুকতে দেওয়া হবে না। বাংলাদেশিদের পাসপোর্ট জব্দ করা হলো। এখন থেকে কোনো বাংলাদেশি নাগরিক আর সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে পারবেন না, কারণ তাদের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। কাজের জন্য হোক কিংবা পর্যটনের ক্ষেত্রে হোক, যে কোনো কিংবা চিকিৎসা, প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশি নাগরিকদের জন্য কোনো ধরনের ভিসা প্রদান করা হবে না। অথচ প্রতিবেশী দেশ ভারতের জন্য সে ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, একটি মুসলিম রাষ্ট্র হিসেবে অপর একটি মুসলিম দেশকে কিভাবে এই ধরনের নিষেধাজ্ঞার কবলে নিয়ে আসলো? এবং এই নিষেধাজ্ঞার ফলে অর্থাৎ ভিসা বাতিল করার ফলে বাংলাদেশ যে ব্যাপক পরিমাণে আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক। কারণ বাংলাদেশের বিরাট অংশের নাগরিক বিদেশে কর্মরত এবং সেখান থেকে যে রেমিটেন্স আসে তাতেই বাংলাদেশ সরকারের বিশাল অর্থ রোজগার হচ্ছে। বর্তমানে ইউ সরকার সোমালিয়া, উগান্ডা, তানজানিয়া, আফগানিস্তানের মতো সন্ত্রাসদীর্ণ রাষ্ট্রগুলির সঙ্গে একই আসনে বসিয়েছে বাংলাদেশকেও। সংযুক্ত আরব আমিরাতে স্বাস্থ্য এবং নিরাপত্তা এবং জাতীয় চিন্তা ভাবনার সংযুক্ত আরব আমিরাত সরকার স্পষ্টভাবে জানিয়েছে যে স্বাস্থ্যের কারণে, নিরাপত্তার কারণে এবং আভ্যন্তরীণ কর্মসংস্থানের ব্যাপক বাধা সৃষ্টির জন্যই আজ এই সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। বাংলাদেশি নাগরিকদের আর সংযুক্ত আরব আমিরাতে গিয়ে কাজ করা যাবে না। সে দেশের সরকার কাজের জন্য ভিসা কিংবা পর্যটনের ভিসা দুদিক থেকেই বাংলাদেশিদের প্রতি নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই ঘটনা নোবেল বিজয়ী ইউনূসের জন্য বিরাট ঝটকা বলা যায়। কারণ বাংলাদেশ বর্তমানে কঠিন অর্থ সংকটের মধ্যে দিয়ে চলছে। দেশের শিল্প বাণিজ্য মুখ থুবড়ে পড়েছে, জিডিপি হ্রাস পেয়েছে, টাকার মূল্যমান আজ তলানিতে এসে ঠেকেছে। সে সঙ্গে আভ্যন্তরীণ উৎপাদন প্রায় নেই বললেই চলে। কারখানাগুলি, বিশেষত গার্মেন্টস শিল্পে প্রায় 400 কারখানা আজ বন্ধ হয়ে গিয়েছে। প্রায় 3 লক্ষাধিক কর্মী আজ কাজ হারিয়েছেন। এই যখন পরিস্থিতি, এই যখন আভ্যন্তরীণ অবস্থা, ঠিক তখন সংযুক্ত আরব আমিরাত সরকার যে ধরনের সিদ্ধান্ত নিয়েছে তাতে মোহাম্মদ ইউনূসের ঘুম উড়ে যাওয়ার অবস্থা। এবং এই সিদ্ধান্তের ফলে ইতিমধ্যেই বাংলাদেশের যে সমস্ত নাগরিকরা বিদেশে কর্মসংস্থানের জন্য ছুটে যাওয়ার চিন্তা ভাবনা করছিলেন তাদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। ইউএই গভর্নমেন্ট স্পষ্টভাবে জানিয়েছেন যে এই নিষেধাজ্ঞা আগামী কিছুদিন চলবে এবং কখন এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে তা এখনো স্পষ্ট নয়। যতদিন পর্যন্ত না বাংলাদেশি ভিসা আবারও চালু করবে ততদিন পর্যন্ত বাংলাদেশ থেকে শ্রমিক রপ্তানি করা মোটেও সম্ভব হবে না। এই ঘটনার ফলে বাংলাদেশি ভিসা যে কতখানি গুরুত্বহীন সেটা যেমন প্রমাণিত হচ্ছে, ঠিক তেমনি ভাবে বাংলাদেশের অর্থনীতিও বিরাট ধাক্কা খাবে। কারণ দেশ থেকে কর্মক্ষম যুবকরা বিদেশে কাজ করে দেশের মধ্যে যেভাবে টাকা পাঠাতো সেই টাকা পাঠানোর স্রোত বন্ধ হয়ে গেল সংযুক্ত আরব আমিরাত সরকারের একটি সিদ্ধান্তের ফলে। অথচ মোহাম্মদ ইউনূস এ বিষয়ে কোনো ধরনের সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না। ইউএই সরকারের সঙ্গে তার ডিপ্লোম্যাটিক এবং ইকোনমিক যে ফোরাম রয়েছে সেই ফোরামে এই বিষয়ে সমস্যার সমাধান করার জন্য যুক্তিগ্রাহ্য কোনো বক্তব্য উপস্থাপন করতে পারছে না, যার ফলে বাংলাদেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। শুধুমাত্র এই ভিসা ব্যবস্থা বন্ধ করার মাধ্যমে বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি কি এবং বহির্বিশ্বে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি কি এবং তার মূল্য কতখানি আছে সেটা প্রমাণিত হচ্ছে। তাই বাংলাদেশি নাগরিকদের মধ্যে এই বিষয়টাকে কেন্দ্র করে ব্যাপক হতাশা পরিলক্ষিত হচ্ছে। এই পরিস্থিতিতে এখন বাংলাদেশ সরকার দেশের অর্থনীতিকে মজবুত করার জন্য কি ধরনের বলিষ্ঠ সিদ্ধান্ত নেন সেদিকে তাকিয়ে রয়েছেন বাংলাদেশের সাধারণ নাগরিকরা। প্রিয় দর্শক, বাংলাদেশি জনগণের জন্য ইউএই সরকার যেভাবে তাদের ভিসা রদ করে দিয়েছে, টুরিস্ট কিংবা ওয়ার্ক ভিসা যে কোনো ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকরা আর
ইউইতে প্রবেশ করতে পারবেন না, কারণ তাদের ভিসা এখন থেকে আর দেওয়া হবে না। এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই লিখে জানাবেন ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারে।